বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে আমি নির্মাণ সহায়ক এক্সামের এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটাতে আমাদের সিভিল ডিপার্টমেন্ট থেকে আসে কত, ইঞ্জিনিয়ারিং সিভিল ডিপার্টমেন্ট থেকে আমাদের আসে 65 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তোমরা এখানটা দেখতে পাচ্ছ 65 নম্বর প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমি অনেকগুলো প্রশ্ন সলিউশন করিয়ে দিয়েছি। আজকে 7 নম্বর প্রশ্নটা আমি তোমাদের সামনে সলিউশন করব। ঠিক আছে, তো 7 নম্বর প্রশ্নটা দেখা যাক কী বলছে দ্য টুল, এখানে টুল থেকে দিয়েছে, দ্য টুল ইউজ বাই মেশিনারি ফর স্প্রিন্টিং মোটর। আচ্ছা, সর্বপ্রথম জানতে হবে যে স্প্রিন্টিং মোটর কী জিনিস, এটা কিসে হয়। ঠিক আছে, দেখো সেটা আছে ট্রাওয়াল, মানে যেটা আমরা বাংলা কথায় জানি কর্নি, ক্লু টুল, প্লাম্বব আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে স্প্রিন্টিং মোটরের ক্ষেত্রে মেশিনারি কাজের সময় আমরা কোন টুলটা ইউজ করি। অবভিয়াসলি সেখান থেকে ট্রাওয়াল হবে, মানে কর্নি। এই কর্নির কাজটা কি, ধরো এই রয়েছে আমাদের একটা ব্রিক ওয়ার্ক। ঠিক আছে, এইরকম রয়েছে আমাদেরকে ব্রিক ওয়ার্ক রয়েছে। ঠিক আছে, এইভাবে আমাদের ধরো ব্রিক ওয়ার্ক রয়েছে। এই ব্রিক ওয়ার্কে যখন আমরা ইটের গাঁথনি করি, ধরো এই একটা ইট দিলাম। ঠিক আছে, তারপর এখানে আর একটা ইট দিলাম। তো এই ইট দেওয়ার পর এই যে মাঝখানে যে আমরা মোটরগুলো দিই, ঠিক আছে, মোটর বলতে কি না, তোমার সিমেন্ট প্লাস স্যান্ড এর মিশ্রণ, এর সঙ্গে ওয়াটার দিয়ে মিক্স করব, দিয়ে আমরা মোটর দিলে যেটা হবে সেটা হবে মোটর। এই মোটরকে যখন আমি এইখানটা প্লেস করব, তখন যে টুলের মাধ্যমে করব সেটা প্রায় দেখতে তোমার এইরকম টাইপের হয়। আমি এখানটায় একটা শেপের মতন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইরকমভাবে একটা শেপের কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এই ট্রাওয়াল বা কর্নি যেটাকে আমরা বলি, তো সেইটা এখানটা ইজিভাবে প্লেস আমরা করতে পারি। এবং এর উপরে আমরা কি একটা দিই, মোটর দিই, দিয়ে তার উপরে আবার ব্রিক দেব। ঠিক আছে, তো এই যে উপরে যে মোটরটা দিলাম, দিয়ে এটাকে যাতে আমরা স্মুথ করতে পারি, বা সাইডে যে সান্দ আমরা করে থাকি না, যাতে মশলাগুলো উঁচু নিচু এবড়ো খেবড়ো হয়ে না থাকে, তাকে সমানভাবে করার জন্য মানে সমানভাবে করার জন্য আমরা এই টুলটাকে ইউজ করে থাকি। ঠিক আছে, যেটা আছে কি না ট্রাওয়াল বা কর্নি। এই কর্নিটা আমরা কি করি না স্প্রিন্টিং মোটরের সময় আমরা এই টুলটা ইউজ করছি মেশিনারি ওয়ার্কের ক্ষেত্রে। আচ্ছা, ক্লু টুল কি, দেখো ক্লু টুলের সঙ্গে মেশিনারির সঙ্গে কোনো কিন্তু সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই না, দেখো এই ক্লু টুল হচ্ছে একটা মানে করাত টাইপের জিনিস। কাঠের মিস্ত্রিরা যে কাটার সময় যে করাত, যেটাকে আমরা বলি পাতি কথায়, সেটা সেই রকম, মানে কাঠ মিস্ত্রিরা কীরকম ইউজ করে, এইরকম একটা করাতের মতন এখানে হ্যান্ডেল থাকে, এইগুলো এরকম দাঢ়ের মতন থাকে না, এরকম এবড়ো খেবড়ো থাকে, যেটা দিয়ে কাঠ কাটা হয়, সেইরকম টাইপের হচ্ছে এই ক্লু টুল। এটা কী হয় না, কাঠ কাটার কাজে বা পাথর যখন খোদাই করা হয় সেই সময় কিন্তু এর ব্যবহারটা হয় ক্লু টুলের। ঠিক আছে, তো এর সঙ্গে কিন্তু ক্লু টুলের সঙ্গে মেশিনারি ওয়ার্কের কোনো সম্পর্ক নেই। আর প্লাম্বব কি, প্লাম্বব তো আমরা সবাই জানি, যদি এই একটা ধরো ওয়াল হচ্ছে আমাদের ব্রিক ওয়াল, এই ধরো আমাদের একটা ব্রিক ওয়াল হচ্ছে, এই ব্রিক ওয়ালের যখন আমরা গাঁথনি করছি, তখন এই দেওয়ালটা ভার্টিক্যাল বরাবরে ঠিকঠাক রয়েছে কিনা তা আমরা কি করি, এখানটা তার স্টিক থাকে, দিয়ে দড়ি দিয়ে এরকমভাবে ঝুলানো থাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু প্লাম্বটা থাকে, দড়ি দিয়ে ঝুলিয়ে আমরা এই লেভেলের সঙ্গে এই লেভেলটা যদি সোজা থাকে, তাহলে আমরা ভাববো যে না দেওয়ালটা আমার ভার্টিক্যাল বরাবর রয়েছে। এবং এই যে প্লাম্বব, এই যে টুলটা, এটা হচ্ছে আমাদের একটা ভারী হয় এবং ধাতুর মানে গোলকের মতন একটা হয়, বা শঙ্কু তুমি বলতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে এর কাজ। তাহলে ব্রিক মোটর গাঁথনির সঙ্গে এর কোনো কিন্তু সম্পর্ক নেই। এর কোথায় সম্পর্ক, এর সঙ্গে কিন্তু ভার্টিক্যাল বরাবরে রয়েছে কি না সেটা চেক করার জন্য প্লাম্বটা আমরা ব্রিক মেশিনারিতে ইউজ করি। স্কোয়ার কি না, এটা হচ্ছে কি বলতো, মানে এই যে ধরো এই দেওয়ালটা 90 ডিগ্রিতে রয়েছে কিনা, ঠিক আছে, এই 90 ডিগ্রিতে রয়েছে কিনা সেটা কিন্তু আমরা এর মাধ্যমে, এই স্কোয়ারের মাধ্যমে চেক করবো। এরকম টাইপের কিন্তু হয়। ঠিক আছে, এটা 90 ডিগ্রি থাকে, সেটা কিন্তু এই কোণগুলো, এই কোণটা 90 ডিগ্রিতে রয়েছে কিনা সেটা কিন্তু এই স্কোয়ারের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমরাই বলো, স্প্রিন্টিং মোটরটা মেশিনারি ওয়ার্কের ক্ষেত্রে যে টুলটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে অপশান এ। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তো এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো বাই, থ্যাংক ইউ।